আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। এটা মিনি ব্লগ বলা যেতে পারে না, অনেক বড় একটা ব্লগ, কিন্তু আমি এটাকে পার্ট বাই পার্ট আপলোড করব। সকালে উঠেই ওস্তাদ ফোন দিল যে একটু বাইরে আসো। তো ওস্তাদের সাথে একটা জায়গায় চলে গেলাম, কিছু টেস্ট বাকি ছিল সেটা কমপ্লিট করলাম এবং ওখান থেকে ডাইরেক্ট চলে যাই আমার দোকানে। কারণ দোকানে আমার দুই কাজিন এবং আমার ভাইয়া ওয়েট করতেছিল। তো তাড়াহুড়া করে দোকানে চলে যাই, তাদের সাথে কথাবার্তা বলে যেই না বের হবো তখনই আবার সেম প্রত্যেকবার যেটা হয়, কোন না কোন মাল সামান আসবে দোকানের জন্য, সেগুলো আবার গুছায় টুছায় রাইখা তারপর এখান থেকে বের হতে হয়। বাসায় আসার পরে পায়েসকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, এই ফাজিলটা এই বক্সের মধ্যে ঢুকে ঘুমাচ্ছিল, এটার জন্য অনেক টাইম চলে গেছে। এরপর গোসল টোসল শেষ করে লাঞ্চ টাঞ্চ শেষ করে সবাই মিলে প্ল্যান করলাম যে কোথায় যাওয়া যেতে পারে, কারণ বেশিরভাগ জায়গায় আমরা চলে গেছি। তারপর কি আর করার, ভাবলাম যে পদ্মা নদীতে যাই, এবার বোট ভাড়া করে পদ্মা নদীতে কিছুক্ষণ ঘোরাফেরা করবে, এরপর চলে আসবো। যাওয়ার পরে দেখি সব বোট বন্ধ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার পরে কোনো বোট ছাড়ে না, আর আমরা অনেক লেট করে আসছি। এখন নদীর পাড়ে বসে বসে বাতাস খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। সামনে একটা হাউস বোট দেখার পরে তো আমরা খুবই খুশি যে আমরা হয়তো বা হাউস বোটে উঠে পদ্মা নদীতে ঘুরতে পারবো। অন্তত বোট যাবে না যখন, হাউস বোট তো যাবে। কিন্তু এখানেও ব্যাড লাক, হাউস বোট এখান থেকে ছাড়বে না, সকালবেলা ছাড়বে, তাছাড়া এখানেই থাকবে। আর উপরে একটা ক্যাফে আছে, সবাই মিলে ওখানে আড্ডা দিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, জাস্ট এতটুকুই। এরপর আমরা কি কি করলাম তা দেখতে পারবেন নেক্সট পার্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।